সংস্কারের নামে মূলত নির্বাচন পেছানোর জন্য আপনারা এখন গড়িমসি করছেন, তালবাহানা করছেন যে এই সরকারের অধীনে কোনোভাবেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়, আরেকটি নির্দলীয় সরকার গঠন করতে হবে। এই উপদেষ্টা পরিষদে অনৈক্য এবং নৈরাজ্যের মাস্টারমাইন্ড তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রয়েছেন, দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদ রয়েছেন, সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। এই বাহিনীকে যদি আপনারা বিতর্কিত করেন তাহলে কি আসলেই আমাদের জন্য ভালো ফলাফল বয়ে আসবে? প্রধান উপদেষ্টা তিনি বলেছেন একটি রাজনৈতিক দল ছাড়া সবাই ডিসেম্বরের পরে ইলেকশন চায়। তিনি আসলে স্পষ্ট করেননি কোন রাজনৈতিক দল, এটি আসলে স্পষ্ট হওয়া দরকার। এটি স্পষ্ট হলেই মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে যাব যে কোন দলের উপরে প্রধান উপদেষ্টার ক্ষোভ রয়েছে। তার যে বক্তব্য আমি মনে করি যে রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ, যে এই সরকারের অধীনে কোনোভাবেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়, আরেকটি নির্দলীয় সরকার গঠন করতে হবে। ইতিমধ্যে হাইকোর্টের রায় এসেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আমরা মনে করি যেহেতু এই উপদেষ্টা পরিষদে অনৈক্য এবং নৈরাজ্যের মাস্টারমাইন্ড তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রয়েছেন, দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদ রয়েছেন এবং আরও কয়েকজন উপদেষ্টাকে নিয়ে বিতর্ক রয়েছে, যারা সাবের মান্নানের জামিনের সাথে জড়িত, যারা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত, তারা যদি এই উপদেষ্টা পরিষদে থাকে তাহলে কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব? কোনোভাবেই সম্ভবপর নয়। যে কারণে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর গতকাল স্পষ্টভাবে জানিয়ে এসেছেন এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। সরকার মনে করছে যে আমরা পদত্যাগের কথা বলে জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করব, আর জনগণ আমরা যা করতে চাইব সব মেনে নিবে। আপনারা কি মেনে নেবেন? কোনোভাবেই মানা সম্ভবপর নয়। এই যে রোহিঙ্গা ফেরত পাঠানো, এটি নিয়ে মিথ্যাচার, বিনিয়োগ আসতেছে সেই কথা বলে জনগণের সাথে ধোঁকাবাজি, এইগুলো এই ধরনের সরকারের কাছ থেকে আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। এমনকি সেনাবাহিনীর সাথে দূরত্ব, হোয়াট ইজ দিস? সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। এই বাহিনীকে যদি আপনারা বিতর্কিত করেন তাহলে কি আসলেই আমাদের জন্য ভালো ফলাফল বয়ে আসবে? সেনাপ্রধান তিনি ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন। কেন বলেছেন? আমাদের প্রধান উপদেষ্টা স্বয়ং তিনিই বলেছেন ডিসেম্বর অথবা জুন, অর্থাৎ তার ঘোষিত যে প্রস্তাবনা আমরা তো সেটির মধ্যেই রয়েছি। জানুয়ারি থেকেই প্রচণ্ড গরম, এরপরে ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড়, এর মধ্যে কি ইলেকশন হয়? দলগুলো বোঝে না? বোঝে। এই কারণেই আমরা দাবি জানিয়েছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে। গণহত্যার বিচার নিয়ে তালবাহানা চলবে না। আপনারা বিচারের নামে কি করেছেন? 9 মাস চলে গিয়েছে, একটি ট্রাইব্যুনালের মাধ্যমে আপনারা বিচার করেছেন। গণহত্যার বিচার করবেন শেখ হাসিনাকে, ওবায়দুল কাদেরকে, আব্দুল হামিদকে, আসাদুজ্জামান, হাসান মাহমুদ, এদের ফিরিয়ে না এনে কিসের বিচার করবেন? চুনোপুটি ধরে বিচার করবেন, তাই না? এইভাবে কি বিচার হয়? এইভাবে গণহত্যার বিচার হয় না। আর সংস্কারের বিষয়ে বলবো, কতটুকু সংস্কার করেছেন? আমরা প্রত্যেকটা দল আমাদের দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, সংস্কারের প্রস্তাবনা। এই দলগুলোর মধ্যে কতটুকু আমরা ঐক্যমত হয়েছি সেই বিষয়কে আপনারা একটা জায়গায় একটা প্রস্তাবনা তৈরি করতে পারতেন না? করতে পেরেছেন? সংস্কারের নামে মূলত নির্বাচন পেছানোর জন্য আপনারা এখন গড়িমসি করছেন, তালবাহানা করছেন।